হাদিসে কি নাই মাহদী আসার আগে টোটাল বিশ্ব জনসংখ্যার ইউক্তালু সুলুস 1/3 কতল করা হবে। 800 কোটির 1/3 কত? 250 কোটি প্লাস। 250 কোটি প্লাস ডাইরেক্ট বোম্বিং করে মেরে ফেলা হবে। অয়ামুতা সুলুস 250 কোটি প্লাস বিভিন্ন এমন ভাইরাস মহামারী জীবাণু যুদ্ধ করবে, এমন জীবাণু ছড়িয়ে দেবে, অটোমেটিক মারা পড়বে। কত গেল? 250 কত গেল? 500। ফিলিস্তিনের এই শিশু হত্যার সাথে এই 500 কোটি যুক্ত করেন। এখন হলো তাজদীদের মৌসুম, নবায়নের মৌসুম। সব কিছু কোরআন সুন্নাহর আলোকে, কোরআনের আয়নায়, হাদিসের দর্পণে সব কিছুকে নবতরভাবে আল্লাহ তাআলার তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ সমস্ত ইবাদত দাসত্ব আনুগত্য কার? আল্লাহর। রাজনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, অর্থনীতি, সাংস্কৃতিক নীতি, যত নীতি আছে সব লা ইলাহা ইল্লাল্লাহর আওতায় সাজাতে হবে, নবায়ন করতে হবে, নতুন করে ঢেলে সাজাতে হবে। এর মধ্যে যে শিরকের ভাইরাসগুলো ঢুকেছে, মানব রচিত কুসংস্কারগুলো আমাদের তাওহীদি চিন্তা চেতনায় যা ঢুকে আছে, গায়রুল্লাহর ভয়ভীতি, বিভিন্ন পরাশক্তির ভয়, ইহুদিদের ভয়, খ্রিস্টানদেরকে ভয়, বিভিন্ন জাতিদেরকে ভয় করার যে ভয়াবহ শিরক, পৌত্তলিকতা আমাদের অন্তর্জগতে বসে আছে, এগুলোকে তাওহীদের বোম্বিং করে একেবারে উড়িয়ে দিতে হবে। একত্ববাদের শক্তিশালী সার্চ লাইট দিয়ে খুঁজে বের করে করে এগুলোকে বিদায় করতে হবে। এটা কালিমাতুন তাদিনু লাকুমুল আরব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হয়ে আসলেন, আরবদেরকে বলতেন, কুরাইশকে বলতেন, হে কুরাইশ, এমন একটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা এমন একটা কালিমা গোটা আরব বিশ্ব এই কালেমার কারণে তোমাদের অনুগত হয়ে যাবে। সেই কালেমাটা তোমরা বলো। প্রিয় ভাইয়েরা, ফিলিস্তিনের জনগণকে, ফিলিস্তিন যে একটা বিশাল রাষ্ট্র, পবিত্র রাষ্ট্র, 70,000 নবী রাসূলের পদধূলিময় বরকতময় যে ফিলিস্তিন, সেই ফিলিস্তিনকে অপরাধীরা, সন্ত্রাসীরা, খুনিরা, মানব জাতির খুনিরা, কিলাররা যেভাবে দখল করে অপবিত্র করছে আর হত্যা করছে, এই হত্যাকাণ্ডের সামনে নীরব থাকা বেঈমানি, নীরব থাকা মুনাফিকি, নীরব থাকা কুফরি। নীরব থাকার অর্থ হলো বিন্দু মাত্র ঈমান তার অন্তর্জগতে নাই। যদি থাকতো তাহলে সে জেগে উঠত। যার নাই তার কান্না করা উচিত যে আমার ঈমান নাই। প্রিয় ভাইয়েরা, আমরা মুসলিমরা আমাদের পরিচয় হারিয়ে ফেলেছি। আমরা এখন খ্রিস্টানদের লেজুর বৃত্তি, আমেরিকার লেজুর বৃত্তি, ইউরোপের লেজুর বৃত্তি, ভারতের লেজুর বৃত্তি, তাদের দাসত্ব
আনুগত্য করাকে গৌরবের ভাবছি। ছি, অপদার্থ মুসলিম আমরা, অপদার্থ মুসলিম আমরা। হযরতে কাব ইবনে মালিকের কথা মনে পড়ে। তিনজনকে নবীজি যখন তাবুক যুদ্ধে না যাওয়ার কারণে বয়কট করেছিলেন, তিনজনের একজন ছিলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারীতে তাদের ইতিহাস বলা আছে, ইতিহাসের গ্রন্থে আছে। সিরাত, সিয়ার, সিরাত মানে নবীজির সিরাত মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের অর্থটা বাংলাদেশে মনে হয় কেউই বুঝে নেই, কোনো বক্তাও বুঝে নেই, মনে হয় যেন কোনো আলেমেও বুঝে নেই, মনে হয় যেন কোনো বিশেষজ্ঞ পণ্ডিতও বুঝে নেই সিরাত মানে কি। সিরাতের মাহফিল করে আলোচনা করে কিভাবে খাওয়া সুন্নত, কিভাবে ঘুমানো সুন্নত, কিভাবে সালাত পড়তে হবে, কিভাবে এই জাতীয় খুচরা বিষয় আলোচনা। আরে বাবা, সিরাত তো হলো যুদ্ধনীতি, সিরাত মানে সমর নীতি। যে রহমতুল্লিল আলামিন, যে আনা নবিউল মারহামা, আনা নবিউল মালহামা, আমি রহমতেরও নবী, আমি মহাযুদ্ধেরও নবী। ওনার যে যুদ্ধনীতি, সমর নীতি, সমস্ত সিরত লেখকরা সিরতকে আনছেন কিতাবুল মাগাজির সাথে, যুদ্ধ বিগ্রহের পর্বের সাথে। কিতাবুল মাগাজি ওয়া সিয়ার, আবওয়াবুল মাগাজি ওয়া সিয়ার, সহিহ বুখারী খুললে দেখবেন। আমরা মুসলিমরা সিরত বলে গেছি। সিরত মানে কি? একটা হলো মাসিরা, একটা হলো সিরা। মাসিরা হলো নবীজির সামগ্রিক জীবনের যা আছে, নবী চরিত। নবী সিরত এক জিনিস, নবী চরিত আরেক জিনিস। চরিত বললে সামগ্রিক জীবনের সব কিছু আনবেন। আর যখন সিরত মাহফিল বলবেন, শুধু যুদ্ধের আলোচনা করবেন, বদর যুদ্ধের আলোচনা করবেন, উহুদ যুদ্ধের আলোচনা করবেন, সিরাত মাহফিলে খন্দক যুদ্ধের আলোচনা করবেন, সিরাত মাহফিলে তাবুক যুদ্ধের আলোচনা করবেন, সিরাত মাহফিলে 29টি বড় বড় নবী যে যুদ্ধে নেতৃত্বে ছিলেন সেগুলোর আলোচনা করবেন, 450 যে কমান্ডো যুদ্ধ সেগুলির আলোচনা হবে। আর নবী চরিত মাহফিল যদি করেন, নবী চরিতের মাহফিল, সেখানে সব বলবেন। এই ভুলে যাওয়াটা আমরা বিগত 1 শতাব্দীতে ভুলে গেছি। এগুলো 100 বছরে সব ভুলে গেছে। আমার কথাগুলো আমি বলছি কেন? বাংলাদেশে যে 2024 সাল আসলো, 5ই আগস্ট নিয়ে আসলো, এটি একটি বৈশ্বিক ঘটনা। এটা কোনো শুধু বাংলাদেশের ঘটনা নয়। এই পতন শুধু হাসিনার পতন নয়, সমস্ত ফেরাউনের পতন, সমস্ত আল্লাহদ্রোহী বৃহৎ শক্তি, পরাশক্তি, শয়তানি শক্তির সমস্ত কর্তৃত্ববাদীদের, সমস্ত খুনিদের পতন। হয়তো বুঝছেন, সবাই তো বহাল আছে না? নদী যখন ভাঙ্গনের রেখা দিয়ে দেয়, 1 কিলোমিটার জুড়ে ভাঙ্গনের একটা চিকন রেখা ফুটে উঠেছে, তার মানে এই অংশটা অচিরেই কি হয়ে যাবে? নদী গর্ভে বিলীন হয়ে যাবে। আমাদের ফিলিস্তিনকে রক্ষা করতে হবে। প্রত্যেকটা শিশুর খুনের জন্য আপনারা দায়ী, আমি দায়ী, 250 কোটি মুসলমান দায়ী। প্রত্যেকটা খুনের জন্য 57 মুসলিম দেশের 57 প্রেসিডেন্ট, 57 প্রধানমন্ত্রী, আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব সহ সবাই দায়ী। হাসরের মাঠের হিসাবের আগে দুনিয়াতে এর খেসারত, এর হিসাব আপনারা গুনবেন। ওইখানে যখন বোমা মেরে আমাদেরই বোনদের, আমাদেরই শিশুদের, আমাদেরই ভাইদের
বোমার স্প্লিন্টারে আকাশে উড়িয়ে দেওয়া হচ্ছে লাশগুলো। তখন আমরা ব্যস্ত আছি আমাদের কোন দেশের সাথে শুল্ক কি পরিমাণ, ব্যবসা বাণিজ্য কি পরিমাণ, চিন্তাই নাই যেন আমাদের। একটা আওয়াজ কেউ দেওয়ার মতো নাই, জনগণ চিল্লাচ্ছে, নেতারা চুপচাপ। এই জন্য এর জবাব দিতে হবে। এখানে ফিলিস্তিনের কয়েকটা শিশুকে হত্যা করার প্রোগ্রাম না, কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার 500 মিলিয়ন। আমি 2-3 দিন বলেছি এই কথাটা। নিউ ওয়ার্ল্ড অর্ডারের প্রথম ঘোষণা, কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার 500 মিলিয়ন। 50 কোটি মানুষ রেখে সব মেরে ফেল। কাজী ইব্রাহিম সহ এই যে মাহফিলে আসে লক্ষ লক্ষ কোটি কোটি লোক, সব মেরে ফেলা গেল। হাদিসে কি নাই মাহদি আসার আগে টোটাল বিশ্ব জনসংখ্যার ইউক্তালু সুলুস 1/3 কতল করা হবে। 800 কোটির 1/3 কত? 250 কোটি প্লাস। 250 কোটি প্লাস ডাইরেক্ট বোমিং করে মেরে ফেলা হবে। 250 কোটি প্লাস বিভিন্ন এমন ভাইরাস, মহামারী, জীবাণু যুদ্ধ করবে, এমন জীবাণু ছড়িয়ে দেবে, অটোমেটিক মারা পড়বে। কত গেল? 250 কত গেল? 500। ফিলিস্তিনের এই শিশু হত্যার সাথে এই 500 কোটি যুক্ত করেন। অনেকেই ভাবছেন কাজী সাহেব তো এগুলি বলে, আমি বলি না ভাই, এগুলি ওহির বাণী, এগুলো কোরআনেরও বাণী, হাদিসেরও বাণী। এক্ষুনি প্রয়োজন। কেন ওখানে ওই হত্যাকাণ্ড হচ্ছে বোঝা প্রয়োজন। কেন গাজার দরকার? গাজাবাসীকে সৌদি আরব পাঠিয়ে দাও, গাজাবাসীকে মিশর পাঠিয়ে দাও, গাজাবাসীকে আরেকখানে পাঠিয়ে দাও। আমেরিকাও বলছে, নেতানিয়াহু তো বলছেই। ব্যাপারটা কি? গাজাতে কি আছে? হ্যাঁ, ওরা জানে, মুসলমান জানে না। মুসলমানদের অল্প কিছু সংখ্যক জানে। মুসলমান কি জানে? ক্রিকেট খেলোয়াড়, স্পিনারকে, হার্ড হিটারকে। মুসলমানের বাচ্চারা তো এগুলো জানে। ফুটবলের মধ্যে কে কি ধরনের, ওদের নায়িকা গায়িকা, এদের জীবন ইতিহাস সব মুখস্থ। আরে ভাই, গাঁজা নিয়ে এত কি? গাঁজা থেকে কোনো সোনার খনি আছে নাকি, না হীরার খনি আছে? কেন রাশিয়াও ওইখানে, কেন আমেরিকা ওখানে, কেন ইউরোপ ওখানে, কেন ভারতের মোদি নেতানিয়াহুর সাথে কানে কানে ওখানে কি বলে? কেন গাঁজাকে মারার জন্য ভারতও সৈন্য পাঠায়? ব্যাপারটা কি আছে এইখানে? সব কথা মূল ওরা জানে যে এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মুসলিম বিশ্ব যুক্তরাষ্ট্র, মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী। অচিরেই সেই বিশ্বব্যাপী মুসলিম যে মুসলিম সাম্রাজ্য তৈরি করেছিলেন, মুসলমান যেখানেই দেশ জয় করুক না কেন সেটা মুসলিম খেলাফতের অংশ হবে। ঠিক নয় কি? মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি হয়েছে মুসলিম যুক্তরাষ্ট্রকে ভেঙে। মুসলিম যুক্তরাষ্ট্রের ধারণা থেকে তারা যুক্তরাষ্ট্র তৈরি করেছে। ইউরোপীয় ইউনিয়ন আজকে এক দেশের ভিসা হলেই গোটা ইউরোপীয় ইউনিয়ন ঘুরে ফেলা যায়। যুক্তরাজ্য, ইউনিয়ন, এগুলি আগে মুসলিমরা ছিল। 1924 সালে তুরস্কের খেলাফত 3 মহাদেশ, 3.5 মহাদেশ জুড়ে, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, প্রায় 4 মহাদেশ জুড়ে আমাদের যুক্তরাষ্ট্র ছিল। 720 বছর যারা মুসলিম জাহানকে নেতৃত্ব দিয়েছে, সেটা 1000 বছর চক্রান্ত করতে করতে মুসলিম জাতিকে সাইক্স বিকু 2 জনের নাম, একজন ইহুদি আর একজন খ্রিস্টান। এই ইহুদি আর 2 খ্রিস্টান মিলে
তুরস্কের আমাদের যে খেলাফতকে ভেঙ্গে মুসলিম যুক্তরাষ্ট্রকে ভেঙ্গে 57 খণ্ড খণ্ড টুকরা বানিয়ে দিয়েছে, যাতে আমাদেরকে তারা গলা টিপে টিপে আলাদা আলাদা হত্যা করতে পারে। ফিলিস্তিন রক্ষার ফর্মুলা একটাই, নতুন করে মুসলিম যুক্তরাষ্ট্রের ঘোষণা দেওয়া যে এক রাষ্ট্রের উপরে হামলা হবে তাহলে 57 রাষ্ট্র ঝাঁপিয়ে পড়ে তার মোকাবেলা করবে। এছাড়া বাঁচতে পারবেন না, বাঁচাতে পারবেন না। আমি আজকে জুমার খুতবায় ঘোষণা দিয়ে আসছি, নবীজি বলেছেন, ইবনে মাজার হাসান পর্যায়ের একটি হাদিস, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ, আল্লাহ এই উম্মতের জন্য প্রেরণ করবেন আলা রাসি কুল্লি মিআতি সানাতিন, প্রতি 100 বছরের মাথায়। কাদের প্রেরণ করবেন? নবী না, তবে নবীর ওয়ারিস। নবীরা আসলে যা করতেন এদের উপরে ফরজ তাই করা। সেটা কি? মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, দ্বীনের যা যা পুরনো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে বিদায় হয়ে গেছে সে সবগুলোকে তারা তাজদীদ করবে, নতুন করে জড়িয়ে দিবে, নতুন করে প্রতিস্থাপন করবে, নতুন করে বিশ্বে এই নবতর ইসলামের সেই অঙ্গ তারা প্রতিষ্ঠা করবে। 1924 থেকে 100 বছরের মাথায় 1924-এ যেহেতু তুরস্কের খেলাফত, এই আমেরিকা ভেঙেছে, এই রাশিয়ানরা ভেঙেছে, এই ব্রিটিশ তারা ভেঙেছে, এই ইসরায়েলি ইহুদিরা জায়নিস্টরা তারা ভেঙেছে। সুলতান আব্দুল হামিদকে বলেছিল, আপনাকে 150 মিলিয়ন ব্রিটিশ ডলার দেব, সোনার ডলার দেব, 150 মিলিয়ন স্বর্ণ মুদ্রা দেব, ফিলিস্তিনে এক টুকরা জমি ইহুদিদের জন্য দেন। সুলতান আব্দুল হামিদ বলেছিলেন, আমার কোনো পূর্বপুরুষ মুসলিম মানচিত্রে ছুরি মারেনি, আমার পক্ষে সম্ভব না এই ছুরি মারা, আমি মারব না। তাহলে তোমাকে ক্ষমতাচ্যুত করব, তোমাকে হত্যা করব, করো। কি বাপের বেটা ছিল! সুলতান আব্দুল হামিদ জানতেন, যদি 1 শতক জমি এদেরকে বিক্রি করি, 1 শতকে বসে গোটা ফিলিস্তিন ওরা মেরে ধ্বংস করে দিয়ে নিজেরা এসে বসবে। ইহুদিরা এমন এক জাতি, যেখানে যায়, যেই দেশে যায় সেই দেশের সব কিছু খেয়ে ফেলে। জার্মানিতে বসে গোটা জার্মানির অর্থনীতি, তাদের বিচার নীতি, তাদের পররাষ্ট্রনীতি, তাদের স্বরাষ্ট্রনীতি, তাদের যা যা আছে সব পরগাছার মতো গ্রাস করে ফেলছিল। হিটলার যখন দেখলো তখন যা করলো এটা তো আপনারা জানেন। একটা জাতিকে যখন জোঁকের মতো তার রক্ত ছোঁসা শুরু করে, ওই জাতির সন্তানরা যখন জেগে ওঠে তো ওই জোকগুলোকে তারা মেরে ফেলে। হিটলারের হাতে মার খাওয়ার পরে এরা কোথায় যাবে? কেউ জায়গা দেয় নাই। আমেরিকা বুঝছে আমি জায়গা দিলে আমারে খেয়ে ফেলবে, ব্রিটিশ বুঝছে আমি জায়গা দিলে আমারে খেয়ে ফেলবে, রাশিয়া বুঝছে আমি জায়গা দিলে আমারে খেয়ে ফেলবে। শেষ এনে ফেলছে মুসলিম জাতির উপরে, খেলে এদেরকে খেয়ে ফেলে।